আসসালামু আলাইকুম গাইস, আবারও হাজির হলাম সিদ্দিকা কুকিংয়ে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজ আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো। তাই এখানে আমি শুকনো আটা নিয়েছি। আমি এখানে চালের আটা নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। সো এখানে আমি দুইটি উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, সকলকে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে আটাটা গুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে পানিটা যখন গরম করবেন, একটা আঙ্গুল চুবিয়ে রাখার মতো এতটা গরম হলেই কিন্তু চলবে, তার থেকে বেশি গরমের প্রয়োজন নেই। সো এইভাবে আমি আটাটাকে গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর এখানে কিছু কিছু মিশ্রণ দিয়ে আমি চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিয়ে দিলাম একটা কিশমিশ, আর দিয়ে দিলাম কাঠবাদাম। এটা ভালো লাগার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। সো দেখুন পিঠাটা হয়ে এসছে, তাই আমি ঢাকনাটা তুলে দিলাম। আর দেখুন কত সুন্দরভাবে কালার এসেছে, আর কত ছিদ্রযুক্ত হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আশা করছি। তো একইভাবে আমি আবার একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি, আর দেখতে কত ভালো লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি। সো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজ এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।